আজকে আমার আলোচনার বিষয় অর্থালঙ্কার। যে অলঙ্কার অর্থের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে অর্থালঙ্কার বলে। অর্থালঙ্কারের শ্রেণীবিভাগ: সাদৃশ্যমূলক অর্থালঙ্কার, বিরোধমূলক অর্থালঙ্কার, গূঢ়ার্থ প্রতীতিমূলক অর্থালঙ্কার, শৃঙ্খলামূলক অর্থালঙ্কার, ন্যায়মূলক অর্থালঙ্কার। এবারে আসছি সাদৃশ্যমূলক অর্থালঙ্কার। সাদৃশ্যমূলক অর্থালঙ্কারকে মোট 13টি ভাগে বিভক্ত করা যায়। সেগুলি হল উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, ভ্রান্তিমান, নিশ্চয়, অপোন্নতি, ব্যতিরেক, সমাসোক্তি, অতিয়োক্তি, প্রতিবস্তুপমা, দৃষ্টান্ত, নির্দেশনা। তো সাদৃশ্যমূলক অর্থালঙ্কারের প্রথমেই আসছে উপমা অলঙ্কার। যে অলঙ্কারে দুটি ভিন্ন জাতীয় বস্তুর বিসদৃশ্য কোনো ধর্মকে উল্লেখ না করে তাদের গুণ অবস্থা বা সাদৃশ্য ধর্মকে একটি বাক্যে দেখানো হয় তাকে উপমা অলঙ্কার বলে। অর্থাৎ যে অলঙ্কারে দুটি ভিন্ন জাতীয় বস্তুর মধ্যে তাদের অমিলটাকে না দেখিয়ে মিলটাকে একটি বাক্যে তুলনা করা হয় তাকে বলা হয় উপমা অলঙ্কার। যেমন জবা ফুল রক্তের মতো লাল। এখানে জবা ফুল এবং রক্ত দুটি ভিন্ন বস্তু বা ভিন্ন বিষয়, কিন্তু সেই বৈসাদৃশ্যকে উল্লেখ না করে এখানে জবা ফুল এবং রক্তের মধ্যে সাদৃশ্য লাল বর্ণকে বা লাল রঙকে তুলনা করা হয়েছে, একটি বাক্যে দেখানো হয়েছে। একেই উপমা অলঙ্কার বলে। উপমা অলঙ্কারের শ্রেণীবিভাগ: উপমা অলঙ্কার 5 প্রকারের: পূর্ণোপমা, লুপ্তোপমা, মালোপমা, স্মরণোপমা এবং মহোপমা। আচ্ছা, এবারে আসছি পূর্ণোপমা কাকে বলে। যে উপমা অলঙ্কারে 4টি অঙ্গ উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক শব্দ, সামান্য ধর্মের উপস্থিতি লক্ষ্য করা যায় তাকে পূর্ণোপমা অলঙ্কার বলে। আচ্ছা, এখানে বলে রাখি উপমেয়, উপমান এগুলি কি? উপমেয় হচ্ছে যে বস্তুটিকে তুলনা করা হচ্ছে তাকে বলা হয় উপমেয়। উপমান হলো যে বস্তুটির সঙ্গে যাকে তুলনা করা হচ্ছে তাকে বলা হয় উপমান। সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে যে শব্দটির দ্বারা দুটো উপমেয় এবং উপমানের তুলনা করা হচ্ছে তাকে বলা হয় সাদৃশ্যবাচক শব্দ। এবং সামান্য ধর্ম মানে উপমেয় এবং উপমানের মধ্যে সাদৃশ্যবাচক কোনো শব্দকে, কোনো ধর্মকে বোঝানো হয়। যেমন বরিশার ধারা মতো অজস্র জননী প্রেম। এখানে উপমেয় জননী প্রেম, উপমান বরিশার ধারা, সাধারণ ধর্ম অজস্র এবং সাদৃশ্যবাচক শব্দ মতো। 4টি অঙ্গ এখানে বর্তমান থাকায় এটি পূর্ণোপমার উদাহরণ। এরপরে আসছে লুপ্তোপমা। যে উপমা অলঙ্কারে উপমেয় ছাড়া অন্য অঙ্গগুলির একটি বা একাধিক অঙ্গ লুপ্ত হয়ে থাকে তাকেই লুপ্তোপমা বলা হয়। যেমন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এখানে উপমেয় চোখ, উপমান পাখির নীড়, সাদৃশ্যবাচক শব্দ মতো, কিন্তু এখানে কোনো সাধারণ ধর্ম নেই। অর্থাৎ পাখির নীড় এবং চোখ কেমন প্রকৃতির তা বলে দেওয়া নেই, সুতরাং এটি লুপ্তোপমার উদাহরণ। এরপরে আসছি মালোপমা। যে উপমা অলঙ্কারে একটি উপমেয় এবং একাধিক উপমানের উপস্থিতি লক্ষ্য করা যায় তাকে মালোপমা বলে। যেমন দুধের মতো, মধুর মতো, মদের মতো সুরে
গেয়েছিলাম গান। এখানে উপমেয় গান, উপমান দুধ, মধু, মদ। অর্থাৎ এখানে একটি উপমেয়কে একাধিক উপমানের দ্বারা তুলনা করা হচ্ছে, সুতরাং এটি মালোপমার উদাহরণ। এরপরে আসছে স্মরণোপমা। যে উপমা অলঙ্কারে কোনো বস্তুকে দেখে অন্য কোনো বিষদৃশ্য বস্তুর সঙ্গে তার তুলনা করা হয় তাকে স্মরণোপমা বলে। অর্থাৎ কোনো একটি বস্তুকে দেখে আমাদের অন্য কোনো বিষদৃশ্য বস্তুর কথা মনে পড়ে যায়, তাকে বলা হয় স্মরণোপমা। যেমন কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে। এখানে উপমেয় হচ্ছে কালো জল এবং উপমান হচ্ছে কালা অর্থাৎ কৃষ্ণ। এখানে রাধিকা কালো জল ঢালতে গিয়ে তার কৃষ্ণের কথা মনে পড়েছে, সুতরাং এটি স্মরণোপমার উদাহরণ। এছাড়াও আছে মহোপমা। মহাকাব্যিক সমন্বিতি রক্ষায় এই অলঙ্কার ব্যবহার করা হয়, তবে ইউরোপীয় সাহিত্যের ব্যবহার থাকলেও বাংলা সাহিত্যের এর প্রয়োগ নেই বললেই চলে। আচ্ছা, এরপরে আসছে রূপক অলঙ্কার। যে অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে ওই দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকেই রূপক অলঙ্কার বলে। এবার উপমা অলঙ্কার এবং রূপক অলঙ্কারের মধ্যে পার্থক্য এখানেই যে এখানে উপমেয় এবং উপমানের মধ্যে তুলনা করা হয় ঠিকই, কিন্তু উপমান এবং উপমেয়ের মধ্যে তুলনা করতে গিয়ে দুটোর মধ্যে একটা অভেদ বা পার্থক্যকে কল্পনা করা হয়। অর্থাৎ উপমা অলঙ্কার হলো উপমেয় এবং উপমানের তুলনা, শুধুমাত্র তুলনা, আর রূপক অলঙ্কার হলো উপমেয় এবং উপমানের তুলনা করতে গিয়ে সেই দুটির মধ্যে একটা পার্থক্যকে কল্পনা করা। যেমন হৃদি পদ্ম উঠবে ফুটে, মনের আধার যাবে টুটে। এখানে উপমেয় হচ্ছে হৃদয়, উপমান হচ্ছে পদ্ম ফুল। এখানে উপমেয়কে অস্বীকার না করেই তার সঙ্গে উপমানের একটা অভেদ আরোপিত হয়েছে। রূপক অলঙ্কারের শ্রেণীবিভাগ: সাঙ্গরূপক, নিরঙ্গরূপক, মালারূপক, পরম্পরিত রূপক, অধিকারূঢ়রূপক, 5 প্রকারের। সাঙ্গরূপক: যে রূপক অলঙ্কারে অঙ্গ সমেত উপমেয় বা বিষয়ের সঙ্গে অঙ্গ সমেত উপমানের অভেদ আরোপিত হয় তাকে সাঙ্গরূপক বলে। যেমন বক্ষ বিনায় বেদনার তার, এই মতো পুনঃ বাঁধিব আবার। এখানে বক্ষরূপ বীণা এবং বেদনারূপ তার বিষয়গুলি অঙ্গ সমেত রয়েছে এবং দুটোর মধ্যেই একটা অভেদ আরোপিত হয়েছে, সুতরাং এটি সাঙ্গরূপকের উদাহরণ। এরপরে আসছে নিরঙ্গরূপক। যে রূপক অলঙ্কারে একটি মাত্র উপমেয়ের সঙ্গে একটি মাত্র উপমানের অভেদ আরোপিত হয় তাকে বলা হয় নিরঙ্গরূপক। যেমন যৌবনের বনে মন হারাইয়া গেল। এখানে উপমেয় যৌবন, উপমান বন, উভয়ের মধ্যে অভেদ আরোপিত হয়েছে, সুতরাং এটি নিরঙ্গরূপকের উদাহরণ। এরপরে আছে মালারূপক। যে রূপক অলঙ্কারে একটি উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের অভেদ আরোপিত হয় তাকে বলা হয় মালারূপক। যেমন শেফালির সৌরভ আমি, রাতের নিঃশ্বাস, ভোরের ভৈরবী। এখানে উপমেয় হচ্ছে আমি, এই আমির সাথে একাধিক উপমান রয়েছে, শেফালির সৌরভ, রাতের নিঃশ্বাস, ভোরের ভৈরবী, কিন্তু এইগুলির মধ্যে একটা অভেদ কল্পনা করা হয়েছে, তাই এটা মালারূপকের উদাহরণ। এরপরে আসছে পরম্পরিত রূপক। এই পরম্পরিত রূপকটা কি? একজোড়া উপমেয় উপমানের অভেদ কল্পনা করে যে রূপক অলঙ্কার হয় তাকে পরিস্ফুট করতে যদি অন্য একজোড়া উপমেয় উপমানের অভেদ কল্পনা করা হয় তাকে পরম্পরিত রূপক বলে। যেমন মরণের ফুল বড় হয়ে ফুটে জীবনের উদ্যানে। এখানে দুটি রূপক হয়েছে,
একটা ফুল রূপ মরণ, মানে ফুলের মতো মরণ, আরেকটা হচ্ছে উদ্যান রূপ জীবন, মানে জীবনকে উদ্যানের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু এখানে প্রথম রূপকটিকে পরিস্ফুট করার জন্য দ্বিতীয় রূপকটিকে সংযোজিত করা হয়েছে। সুতরাং এটি পরম পবিত্র রূপকের উদাহরণ। এরপরে আসছে অধিকারূঢ়। যদি কোনো রূপক অলঙ্কারের উপমানে অসম্ভব কোনো ধর্ম আরোপ করা হয় এবং উপমেয়ের সঙ্গে তার অভেদ কল্পিত হয়, তাকে অধিকারূঢ় রূপক বলা হয়। অর্থাৎ উপমানে যখন অসম্ভব কিছু ধর্মকে আরোপ করা হয়, তুলনা করা হয়, তাকে বলা হয় অধিকারূঢ় রূপক। যেমন ও নব জলধর অঙ্গ ইহ থির বিজড়ী তরঙ্গ, এটি বৈষ্ণব পদাবলীর একটি পদ। এখানে উপমেয় ইহ অর্থাৎ রাধিকার দেহ, উপমান থির বিজড়ী, কিন্তু বিজড়ী অর্থাৎ বিদ্যুৎ কখনো স্থির হয় না। এই যে অস্থিরকে স্থির বলে কল্পিত করা হলো এবং বিজড়ীর ওপর অসম্ভব ধর্মকে আরোপিত করা হলো, তাকেই বলা হচ্ছে অধিকারূঢ় অলঙ্কার। তো আজকের আলোচনা এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। এবং যদি এই অলঙ্কার সম্পর্কিত বা সাহিত্যের অন্যান্য বিষয় সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দিতে যথাযথ চেষ্টা করব। ধন্যবাদ।